নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়ে এটেছে মেয়েটা, নতুন কোনো বাঁধনে বাঁধতে চাইছে তোদের। না ফুপু, বরং যে বাঁধনে আমি বাঁধতে চেয়েছিলাম তা খুব সহজ করে ফিরিয়ে দিয়েছে। মায়াকে মৌ ভাবার স্বাদ তোমার হোক বা আমার, আজ থেকে ফুরলো স্বামী। চিন্তা করো না মা, এবারই শেষ। এরপর থেকে তোমার সব জন্মদিনে তোমার কাটা ওই 3 নম্বর কেকটা খাওয়ার মানুষ থাকবে। কথা দিচ্ছি, কথা। ভাবি 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 কি হলো? ভাবি আমি খুব হ্যাপি আজকে। ভাবি আমি তোমাদের সব কথা হাড়ি পেতে শুনে ফেলেছি। খুব খারাপ কাজ করেছিস। হোক না খারাপ হোক, আজকে আমি যা শুনেছি তাতে ভালো খারাপ কিচ্ছু আসা যায় না ভাবি। খুব না, আনন্দে একেবারে ফেটে পড়ছিস। পড়বো না পড়বো না ভাবি, যাকে ভালোবাসি তাকেই তোমরা আমার বউ করে নিয়ে আসবে, আর আমি খুশি হব না? যাকে বিয়ে করবি বলে এত লাফাচ্ছিস সে জানে তো? তার অনুমতি নিয়েছিস তো? সে তোকে বিয়ে করতে রাজি তো? এইটারই বলে গাছে কাঁঠাল গোপে তেল। আগের কাজটা আগে রবিন, আগে জেনিকে নিজের মনের কথাটা জানা, তারপরে না আমরা কথা তুলবো। বলবো, আজকেই বলবো। তুমি দেখো ভাবি, ও আমাকে না করবে না। ভাবি আর যদি না করে দেয়? অমরের ভয়টাকে না বলবে এরকম কেউ কি আছে পৃথিবীতে? ভাবি আই লাভ ইউ। শুধু আমাকে না, মাকেও বল। জেনিকে তো তিনিও পছন্দ করেছেন। ঠিক আছে, কিন্তু আগে আমার আসল জনকে বললাম। চুপ। পারবে না, পারবে না ভাবি। ওখান থেকে তুমি আর কিচ্ছু করতে পারবে না। যদি সশরীরে তুমি এখানে থাকতে, যদি তুমি ছবি হয়ে গিয়ে নিশ্চুপ না হয়ে যেতে, তাহলে হয়তো আমাকে আটকাতে পারতে। কিন্তু এখন এখন তুমি কিভাবে আমাকে আটকাবে? কেউ আটকাতে পারবে না আমাকে। এই যে তোমার দেবর আজীবন সততা সততা করে ধুম করে মরে গেল, কি রেখে গেছে আমাদের জন্য, রবিনের জন্য? শূন্য ব্যাংক ব্যালেন্স, হাজারো দেনা, মাথা গুজবার ঠাঁই পর্যন্ত রেখে যায়নি। তার এই সততা আমাদের ডুবিয়েছে। আমি তার মতো এত সৎ থাকতে চাই না। কি আমাকে স্বার্থপর মনে হচ্ছে? হ্যাঁ, আমি স্বার্থপর তো। আমি আমার যা সেটা বুঝে নিতে চাই, আর যেটা আমার না সেটা আমি অর্জন করে নিতে চাই, কৌশলে ছলে বলে যেভাবে হোক আমি নিজের করে নিতে চাই। হ্যাঁ, আমি চাই না ইমরানের আর কোনো বিয়ে হোক। সবাই তো শাম্মীর মতো বোকা না। ইমরানের নতুন বউ এ বাড়িতে এসে আমাদের যদি বের করে দেয়, তখন না, আমি সেই দিন দেখতে চাই না। তার আগে আমি রবিনের বিয়ে দেব, আর রবিনের বাচ্চাকে ইমরান আর শাম্মীর হাতে তুলে দেব। বলবো এটাই তোদের বাচ্চা। আর ওই বোকাগুলো ওই বাচ্চাটাকে মানুষ করবে, আদর দিয়ে বড় করবে। কিন্তু শুধু আদর দিয়ে কি বাবা মা হওয়া যায়? ওই বাচ্চাটাকে ওরা ওদের সব কিছু দিয়ে দেবে, আর সেগুলো সব হবে আমাদের, আমার আর রবিনের। ইমরানের ব্যাংক ব্যালেন্স হবে আমাদের ব্যাংক ব্যালেন্স, ইমরানের জমি হবে আমাদের জমি, ইমরানের গাড়ি হবে আমাদের গাড়ি, ইমরানের বাড়ি হবে আমাদের বাড়ি। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না।
এখন আবার কি কি হয়েছে? গাছগুলিতে পানি দেওয়া দরকার। কতবার বলেছে ওগুলোতে আমি পানি দেব, তোমার পানি দেওয়ার দরকার নেই। আর বলেছি না ঘরে ঢুকতে হলে দরজা নক করে ঢুকবে। বারবার ভুলা যাই, আপা এখন আর এই করে থাকে না। আমার কি মনে হয় জানে, আপা এখনো এই করে আছে, এইখানে থাকে, আমাকে সব কথা শুনতে পায়। তা কেন হবে? তা কেন হবে? মরা মানুষ কি কিছু দেখতে পায়, শুনতে পায়? মরা মানুষ কি কিছু করতে পারে? কি জানি, আমার তো মনে হয় আপা এই বাড়িতেই আছে, এই ঘরে আছে, সবখানে আছে, আমাকে দেখতে পাইতেছে, আমার কথা শুনতে পারতেছে। এই ফিরে আসা গাছটা কেমন তরতর করে বড় হইতেছে। সহজ কথা, প্রায় মরে যাওয়া গাছটা কেমন করে বাইসা উঠল। আসলে নতুন বুড় হাতে জাদু আছে। দুনিয়ার ব্যাপক মানুষ ভাবে নতুন বউ বুঝি পোকা। হায় রে, তারা সরলতা আর বোকার মধ্যে ফারাক করতে পারে না। গাছটা বাইসা উঠছে, এইবার মনে হয় গাছটায় ফুলও আসবে না? দেখাই যাক না আগে, এখনো তো ঠিকমতো গাছটা বেরিয়ে উঠতে পারেনি। এই বাড়ির হাওয়া বাতাস তো সাইরা উঠতে সময় লাগবে না। এই বাড়িতে ভালো খারাপ সবাই ভালো থাকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজকে শিডিউলে কি কি আছে বলো তো? স্যার আজকে বিকেল 3টায় একটা মিটিং আছে, আর আছে একটা। হ্যালো ইমরান স্যার, আপনারা ব্যস্ত নাকি? ব্যস্ত থাকলে কি, আপনার কাজটা আগে শেষ করি নাকি? একটা বিলের হিসাব, আপনার সিগনেচার আছে, কিন্তু স্যার এতে একটা ঘাপলাও আছে। কি বলেন? কিসের ঘাপলা? স্যার ঘাপলা মানে তো ঘাপলাই। এই যে দেখেন স্যার, এই যে স্যার এখানে স্যার 30 লক্ষ টাকার একটা বাজেট দেয়া আছে স্যার, কিন্তু স্যার ভেতরে দেয়া আছে 28 লক্ষ টাকার হিসাব। 2 লক্ষ টাকা মেরে দিয়েছে কেউ স্যার, আর আপনারই সিগনেচার এই যে স্যার। মনিল সাহেব, সবার উপরেই যে 2 লাখ টাকার এই লাস্ট প্রজেক্টের হিসাবটা আছে সেটা নিশ্চয়ই আপনার চোখে পড়েনি। জি মনিল সাহেব শুনুন, আবার ভালো করে চেক করুন। আর কেউ টাকা মেরে দিয়েছে এই শব্দগুলো বলার আগে 10 বার চেক করে দেখুন আপনার নিজেরই কোথাও ভুল হচ্ছে কিনা। ওকে? জি জি জি, তা তো বটে, তা তো। জেনি, আমরা কি নিয়ে কথা বলছিলাম? স্যার আপনার বিকেল 3টায় মিটিং আছে। 3টায় মিটিং আছে। ঠিক আছে, আমি তাহলে আসি স্যার। হ্যাঁ প্লিজ। হ্যাঁ 3টায় মিটিং, তুমি সব অ্যারেঞ্জ করে রাখো, দেখা যাক কি হয়।
স্যার ওনাকে সহ্য করা একদম অসম্ভব। আরে স্যার, সামনে আপা খাবার পাঠিয়েছে। খাবার, তার উপর হচ্ছে ওই মইনুল সাহেবের জন্য। নতুন বউ, চাচা বলো। তোমার লগে আমার একটা কথা আছে। দুপুরে কি আয়োজন হবে তাই তো? ওই যে সকালে রান্না করলাম, সবার জন্য পোলাও আর মুরগির মাংস রেঁধেছি। রবিনটা পোলাও খেতে যা পছন্দ করে না, অবশ্য গরু চাপাইনি, ফুপু খায় না তো। আর শোনো, আমরা বিকালবেলা নিরামিষ রান্না করব, আর কিছু ঝামেলা করার দরকার নেই। আরে নতুন বউ, তুমি তো সবাই খালি খেয়াল রাখো, আজ তো নতুন দেখতেছি না, সব সময় এই কামটা করো, কিন্তু কেউ কি তোমার খেয়াল রাখে? কে কি রাখলো আর রাখলো না সেটা ভেবে কি মানুষ মানুষের খেয়াল রাখে চাচা? কিন্তু নতুন বউ, কে বন্ধু কে শত্রু সেটা তো তোমার জানতে হইব। তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে, খুব দরকারি। সাম্মি, সাম্মি, তোকে একটা জিনিস দেখানোর ছিল, জরুরি। বেলাল, তুমি যাও। বেলাল চাচা আমাদের তো খুব আপন ফুপু, বলুন না ওনার সামনে। হ্যাঁ হ্যাঁ, আপন তো বটে, কিন্তু আমি তোকে যে জিনিসটা দেখাবো। কই বেলাল, যাও। চাচা তুমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রাখো, আমি কেটে নেব। যাও। কাজের লোককে সবকিছু জানাতে নেই, বিশেষ করে গয়নাগাটি তো দেখানোই উচিত না। ছোট লোকের মন কখন চুরি চামারি করে বসতে চায়। এ বাড়িতে আমি আসার অনেক আগে বেলাল চাচা এসেছে ফুপু। আপনি তো জানেনই, মা ওনাকে অনেক বিশ্বাস করতেন। আমাদের চাইতে অনেক বেশি বিশ্বাস করতেন। আয়েশা ভাবির তো সবকিছুতে অল্প বিস্তর একটু বাড়াবাড়ি ছিল। সে যাই হোক, শোন, বেলালের তো বয়স হয়েছে, এই বয়সে লোকটা বেশি বাড়ে। আমার তো মাত্র 2-1টা গয়না, সেটা থেকে কেউ যদি চুরি করে নেয় তাহলে আমার কি হবে বল? বারবার চুরি চামারের কথা বলছেন কেন ফুপু? এ বাড়িতে কি কখনো কিছু চুরি হয়েছে? কেউ কি চুরি করতে পারে? সে বেলাল চাচাই হোক বা... আরে না না, আচ্ছা দেখ তো, রবিনের যে বউ হবে আমি ঠিক করেছি তাকে এই গয়নাটা দেব, কেমন? ভালো হবে। তুই জেনিকে একদিন এ বাড়িতে আসতে বল না। জেনিকে এ বাড়িতে ডাকার আগে ওর মতটা তো আগে জানতে হবে ফুপু। রবিন আগে জানুক, এ ব্যাপারে আমরা না ঢুকি। হ্যাঁ ঠিকই বলেছিস, তুই যা বলবি সেটাই হবে। হারটা খুব সুন্দর ফুপু, রবিনের বউ যেই হোক তারও খুব পছন্দ হবে। আমি বুঝি না মনে করছেন আমার আপনার পছন্দ না, এই জন্য বাড়তি বেতন দিয়ে তাড়াই দিচ্ছেন। আমার বাড়তি বেতনের দরকার নাই,
যদি চুপ করে থাকতো কোন চুপ করে থাকুম, অসুবিধার কি আছে? যারা হাত পায় সংসার, এই সংসারে কাম করুম না তো কোথায় কাম করুম? তাছাড়া কথা বলতে পারেন ওই মেয়েটার লেগে, আমার মায়া জন্মাইছে না, আমার থেকে ভালো ওরে কে দেখে রাখবো? এদিকে আসো। আমার মেলা ভুল ভ্রান্তি আছে, আমি জানি, কিন্তু এইভাবে আমারে বিদায় করে দিয়েন না। মায়ের কথা চিন্তা করে হইল অন্তত আমারে রাখেন। আমরা সত্যি এখান থেকে চলে যাচ্ছি। কই যাইতাছেন? আবার বিদেশ? আমারও নিয়ে চলেন, নাহলে মায়ের আরে কে দেখে রাখবো? আপনি তো সারাদিন রবীন্দ্র গানই গায়ে বেড়াবেন। বিদেশ যাচ্ছি না, দেশেই থাকছি, তবে এখানে আর একা একা না। তাইলে তাহলে কার কাছে যাইতাছেন? যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানেই যাচ্ছি। এখানে 2 মাসের টাকা আছে, আরো লাগলে জানিও। নাও। আর কখনো যদি এসে দেখো বাসায় তালা, ধরে নিও আমরা চলে গেছি। যদি কখনো মায়ের দেখে সাত জাগে যেখানে যাইতাছেন ওখানে ঠিকানাটা দিয়ে দেন। না, দেখার স্বাদ হলেও দেখতে আসতে পারবে না। তোমার জীবনে আমরা ছিলাম সেটা ভুলে যাও। হ্যালো, খেয়েছো? না 1:30 বেজে গেছে দেখছি। খুব খারাপ কথা ইমরান, এরকম দেরি করে খেলে তো তোমার গ্যাস্ট্রিকের ঝামেলাটা আবার হবে। তুমি তখন আবার সেবা করো। কথায় না ভজিয়ে কাজে ভজাও। শোনো, এক্ষুনি খেতে বসো, আর অবশ্যই মইনুল সাহেবকে নিয়ে তারপরে বসবে। তুমি আছো মইনুল সাহেবকে নিয়ে? আজ আরেকটু হলে এসে আমাকে চোর বলছিল, জানো? উনার জন্য না, এবারের কথা ভেবে বসো ইমরান। তোমার সঙ্গে পেরেছি কি কখনো? ঠিক আছে, রাখছি। ওকে, বাই। মইনুল সাহেব, চলো চাচা, আমরা সবজিগুলো কেটে ফেলি। নতুন বউ মানে, আচ্ছা ঠিক আছে, চলো রান্না করে যে তোমার লোক কথা বলি। চুলায় আগুন জ্বালাচ্ছ জ্বালাও, কিন্তু সংসারে আগুন জ্বালাতে এসো না বেলাল। না হলে ওই আগুনে তোমার হাতটাই পড়বে। ফুপু, বেলাল চাচা এবারেরই একজন। চাচা যতদিন চাইবে থাকবে এ বাড়িতে, যেভাবে চাইবে সেভাবেই থাকবে।